হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি, তোমার দুজনে এই যে সম্পর্ক, এই সম্পর্কে সে কি চায় এবং এই সম্পর্ক নিয়ে তার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে। এমনই আমি কিছু পয়েন্ট রিভিল করার চেষ্টা করব যে তোমার প্রিয় মানুষটি সম্পর্কে চায়টা কি। তোমরা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা ম্যারিড যে কোনো কন্ডিশনে থাকতে পারো। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তার সম্পর্কে কি চায়, আদতে এই সম্পর্ক থেকে সে কি পেতে চাইছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে আজ এই মুহূর্তে। আমার ফ্রেন্ড কেমন আছে এবং তার প্রিয় মানুষটি, তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছো আজকে। তারপর দেখা যাবে এই ব্যক্তি কি চায়, এই যে সব যা কিছু সে করছে, বর্তমান যা স্থিতি সেটাও আমি দেখে নেব কি চায়। তুমি কেমন আছো। তুমি মন এবং মস্তিষ্কের মাঝে দ্বন্দ্বে ফেঁসে রয়েছ। তুমি খুঁজেই পাচ্ছ না যে তোমার কী করা উচিত। তোমার মনে হচ্ছে থার্ড পার্টি প্রবলেম, মনে হচ্ছে তোমার নিজেরই ইমোশান কন্ট্রোলে নেই। মাঝে মাঝে তুমি নিজেকেই ছোট মনে করছো যে তোমারই কোনো গাফিলতি রয়েছে। আবার মনে হচ্ছে যে তুমি ভালোবাসো তো কেন ইউনিভার্স তোমাকে দেবে না। এবং তুমি আশপাশের মানুষের সঙ্গেও প্রায় মনোমালিন্য জুড়ে যাচ্ছ, যে একটা বহু রকম যে বিষয় যেটা মনের মধ্যে একটা অস্থিরতা তোমার তৈরি করছে, একটা যেন অশান্তির মতো তৈরি করছে। অথচ নিজেকে স্ট্রং রেখেছ, অথচ নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করে যাচ্ছ, অথচ নিজেকে খুশি আনন্দে রাখার এবং দেখানোর চেষ্টা করছো। কিন্তু মনের মধ্যে একটা তুমুল ফাইট চলে যাচ্ছে, আর মস্তিষ্ক বারবারই ফাইট করছে তোমার নিজের সঙ্গে, তোমার ইমোশনের সঙ্গে, যেখানে তুমি ফেঁসে রয়েছো বা চাপে রয়েছো যে কী করে এখান থেকে বেরিয়ে যাবে, একে কি করে শান্ত করবে। যে মন মস্তিষ্কে যে একটা উথাল পাথাল পরিবেশ, তাকে তুমি কোনোভাবে শান্ত করতে পারছো না বা এইরকম একটা এনার্জিতে রয়েছো। তোমার প্রিয় মানুষটি কুইন অফ ওয়ান্ডস। এই ব্যক্তি এত মানসিক চাপের মধ্যে রয়েছে, দুরকম সিচুয়েশানে ফেঁসে রয়েছে, নিজেকে সৎ প্রমাণ করার চেষ্টা, তুমি তাও লড়াই করছো। এই ব্যক্তি পুরো হয় না যে টায়ার্ড হয়ে বসে গিয়েছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির এই সময় পুরো নেগেটিভ এনার্জিতে ভরপুর রয়েছে তোমার প্রিয় মানুষটির, এবং হতে পারে অনেকের ক্ষেত্রে নেগেটিভ এনার্জি প্রয়োগও হয়েছে। পুরোপুরিভাবে এই ব্যক্তি এক প্রকার যে নিজের থেকে মানসিক দিক দিয়ে ব্যক্তি ক্যাদ হয়ে রয়েছে, ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, আর চাইছে কিছু একটা বিষয় ভিক্টরি। হয়তো তার নিজের জীবনের সাকসেস চায়, যে এটাই হচ্ছে তার পাওনা বা এটার জন্য সে এত কিছু করছে, সেটা পেলেই হবে। কিছু একটা টার্গেট তার রয়েছে, বাট করার মতো পাওয়ার মতো সিচুয়েশানে নেই। মানসিক প্রেসারে এই ব্যক্তি ফেঁসে, কিছু একটা অন্যায় এই ব্যক্তি করেছে হতে পারে, একটা গিল্টিও এই ব্যক্তির মধ্যে কাজ করছে। পুরো লাইফটা তার মনে মিসকে গিয়েছে। কেউ রয়েছে এই ব্যক্তির দ্বার রক্ষী হিসেবে, যে এই ব্যক্তির উপর নজর রেখেছে। এবার আমি দেখব এই ব্যক্তি চায় কি। ঠিক আছে ফ্রেন্ড, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এই সম্পর্কে চায় গিয়ে। আমি আগে দেখে নিই ফ্রেন্ড তোমাদের সম্পর্কে বর্তমান যে সিচুয়েশানটা কী চলছে। তোমার দুজনেই দেখো ফ্রেন্ড, বর্তমান যা অবস্থা, তোমরা যদি কন্ট্যাক্টেও থাকো, দুজনের চিন্তা ভাবনা, দুজনের মানসিকতা, দৃষ্টিভঙ্গি দুজনের পুরো বিপরীত চলছে। দুটো কার্ডেই দুজনের মুখ দুদিকে, একদম একটা সিচুয়েশানের সঙ্গে ফাইট হচ্ছে, অশান্তির মধ্যে, ভেতর থেকে যেন একটা জ্বলন যন্ত্রণা নিয়ে দুজনে রয়েছ। তুমি তবু দাঁড়িয়ে, এই ব্যক্তি পুরো বসে গিয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখব তোমাদের বর্তমান সিচুয়েশান কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের বর্তমান সম্পর্কের অবস্থান কী চলছে বর্তমান অবস্থা। তোমার দুজনের মধ্যে একজন এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারোনি, সে হচ্ছে তুমি। ঠিক আছে, আমি দুদিকটা আমি দেখে নিচ্ছি এখানে, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে যে দুজনের কাছে এই সম্পর্ক বর্তমান কী সিচুয়েশানে বা কী অবস্থানে রয়েছে। তুমি সম্পর্ককে কোনোভাবে ছাড়তে চাও না এবং বেরিয়ে যেতেও চাও না। এই ব্যক্তি
কর্মা কিছু ঝেলছে বা মানসিক প্রেসারে রয়েছে, তার মনে হয় এই সম্পর্কে অনেক বেশি তার খারাপ কিছু করা হয়ে গিয়েছে বা সে খারাপ কিছু করে দিয়েছে। তার জন্য একটা গিল্টি, এই যে ফার্স্ট কার্ডে এসেছে না, একটা গিল্টি, ভেতর থেকে একটা অনুশোচনা। তার মনে হচ্ছে বড় মাপের কোনো অন্যায় সে করেছে, আর হচ্ছে সেই কর্মাতেই ব্যক্তি ফেঁসে রয়েছে, বা তার যে বর্তমান সিচুয়েশান খারাপের জন্য তার মনে হচ্ছে যে সে অনেক কিছু খারাপ করে দিয়েছে। তোমার দিক দিয়ে তুমি চাইছো ভিক্টরি, এই ব্যক্তির দিক দিয়ে তার মনে হয় সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। অনেকের ক্ষেত্রে যে সম্পর্ক শেষ হয়ে নিউ বিগিনিংয়ের আশা করছে, অনেকের ক্ষেত্রে সম্পর্ক শেষ, আবার নতুন কিছু হোক, যা হওয়ার হয়ে গিয়েছে। কারণ এই ব্যক্তির মনে হয় যে প্রচুর অন্যায় করে দিয়েছে, প্রচুর অন্যায় করে দিয়েছে। তার জন্য তার মনে হয় যে সম্পর্কে বর্তমান যা হয়েছে, অনেকের ধারণা শেষ, অনেকের ধারণা আবার নতুন কিছু হোক। তুমি বর্তমান ফাইট করে যাচ্ছ, এই যে ফার্স্ট কার্ডে এসে ফাইট করে যাচ্ছ বর্তমান তুমি সম্পর্কের জন্য, বা নিজের সঙ্গে ফাইট করছো। এই ব্যক্তি কিন্তু রিইউনিয়ন চাইছে। এখানে তুমি কনফার্ম থাকো যে সব শেষ করে নতুন কিছু করতে চাইছে, নতুন কিছু করতে চাইছে, তার জন্য ভিক্টরি। এখানে যে ফার্স্টে যে এনার্জিগুলো এসেছিলো ফ্রেন্ড, কেমনভাবে রিলেট করছে তুমি দেখো। ভিক্টরি তোমার দিকে আরেকটা দেখে নিচ্ছি। তুমি চাইছো জাস্টিস হোক, কারণ এই ব্যক্তি থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে। এই ব্যক্তি কী চাইছে? ব্যক্তি চাইছে সব কিছুকে এড়িয়ে দেওয়া। তার মনে হয় সে প্রচুর খারাপ করে দিয়েছে। তোমার দিকে কতটা ক্লিয়ার, সব ক্লিয়ার একদম। তুমি অনেক সৎ প্রকৃতির মানুষ, বাট এই ব্যক্তি অনেক কিছু খারাপ কিছু করে দিয়েছে, এমনও হতে পারে ফ্রেন্ড। তার নিয়ত কিছু খারাপ ছিল, এমনও হতে পারে। খারাপ অনেক কিছু করার জন্যই ব্যক্তি আজ সিচুয়েশান এমন কিছু করে দিয়েছে। তার মনে হচ্ছে যে যত নেগেটিভিটি সবকে তাকে সরাতে হবে, ফাইট করতে হবে। আর এটা করেছে এই ব্যক্তি, সেটা খুব ভালো করে তার কাছে ক্লিয়ার, যে এলেই এই সম্পর্কে অনেক কিছু তাকে ক্লিয়ার করতে হবে। তুমি চাইছো জাস্টিস হোক। এই ব্যক্তির মনে হচ্ছে যে এত আমি ড্যামেজ করেছি যে ক্লিয়ার করতে হবে। এই ব্যক্তি একসেপ্টই করছে না, এই ব্যক্তি একসেপ্টই করছে না যে এই প্রবলেমটা তার নিজের, এবং সে যে এত কিছু করে নিয়েছে সবটা কিন্তু পুরো নিজে একসেপ্ট করছে না, বাট গিল্টি তার কাজ হচ্ছে। আর একটা নেব তোমার দিকে, তুমি নিজেকে স্ট্রং করছো। তোমরা অনেকেই ভাবছো যে এ কোনো কার্মিক ব্যক্তি তোমার জীবনে অনেক খারাপ করে দিয়েছে, এবং সেখান থেকে তুমি নিজেকে নতুন একটা ভার্সানে আপডেট করার চেষ্টা করছো, স্পিরিচুয়াল হচ্ছ, তোমরা নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছো, ইউনিভার্সের উপর আস্থা রাখছো, এবং নিজেকে নতুনভাবে একটা রূপ দিচ্ছ যেখানে শান্তি খুশি থাকবে। তার জন্য মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব এবং ফাইট। আর ব্যক্তির দিকে এই ব্যক্তির রিইউনিয়ন। তোমাদের শিওর থাকো এই ব্যক্তির বর্তমান সিচুয়েশান এটাই ফ্রেন্ড, যে অনেক হয়ে গিয়েছে নেগেটিভিটি, খারাপ কিছু। তার মনে হচ্ছে যে তোমার সঙ্গে সম্পর্ক একটা আলাদা কিছু পাওয়া, এবং রিইউনিয়নের জন্য একটা মানসিকতা, ডেথ মানে বুঝতে পারছি একটা হেভি এনার্জি ব্যক্তি সমাজ ঝেলছে। এটাও কিন্তু একটা নেগেটিভ এনার্জি, যেখানে তোমার দিকে এতটাও দেখো তোমার ইউনিভার্স। তোমরা অনেকেই বলো যে আমার ইউনিভার্স আমাকে শুধু কাঁদায়, শুধু কষ্ট দেয়, আমার কোনো কথা শুনে না। এই যে কার্ডগুলো দেখো, কার্ডগুলোতে একটা এতটা ব্ল্যাক নেই। এখানে যে ব্ল্যাকগুলো এসেছে, যতটা ব্ল্যাক তুমি নিজেই দেখো, এখানে একদম নেই, একটা কার্ড আসেনি। বারবার ইউনিভার্সের কাছে ব্লেম করবে না, হ্যাঁ না, যে আমার ইউনিভার্স আমাকে ভালো রাখেনি। তোমাকে অনেক ভালো রেখেছে, যতটা এই ব্যক্তি পেনফুল অবস্থায় তার থেকে অনেক বেটার। এই জন্যে এই ব্যক্তি বসে গিয়েছে আর তুমি দাঁড়িয়ে রয়েছো। এবার আমি দেখবো এই ব্যক্তি সম্পর্কে কী চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তার সম্পর্কে কী চায়, তার হিডেন সত্যটা কী, চাওয়াটা কী, এই সম্পর্ক তরই পেছনে তার চাওয়াটা কী, এই সম্পর্ক থেকে সে চায়টা কী। আমি 3টি পয়েন্ট এখানে ক্লিয়ার করব। এখানে ক্লিয়ার হয়ে যাবে এই ব্যক্তির চাওয়া। 1 নম্বরে এই ব্যক্তি সম্পর্কে চায় ভবিষ্যৎ, ব্যালেন্স, ম্যারেজ। এই সম্পর্কে ব্যক্তির চাওয়া এটাই। চাওয়া তো বুঝলাম, কিন্তু কেন এই ব্যক্তি করছে না? কেন করছে না? কারণ এই ব্যক্তি অন্য কোথাও গিয়েছে, অন্য কোথাও রয়েছে, কোনো কার্মিক ব্যক্তির কাছে আটকে পড়ে রয়েছে, বা কোনো কর্মাকে এই ব্যক্তি ক্লিয়ার করছে, কোনো কার্মিক সার্কেলে রয়েছে যেখানে সম্পর্ক ভালো নেই পুরোপুরি। বাট এই সম্পর্কে তার চাওয়া এটাই, সম্পর্ক ব্যালেন্স হোক। আর ওই জায়গাতে এই ব্যক্তি ফেঁসে রয়েছে। আসতে চায় কি?
অবশ্যই কর্ম, কর্ম, কর্ম করতে চায়। সেই জায়গায় কর্ম ছেড়ে দিয়ে এই জায়গায় খাটতে চাইছে এই ব্যক্তি। ভবিষ্যৎ কি ভাবনা করছে? ইনসিকিউর ফিল হচ্ছে তার। কেন ইনসিকিউর ফিল করছে এই ব্যক্তি? কনফিউশনে থার্ড পার্টি কেউ রয়েছে তোমাদের সম্পর্কে, কোনো স্ট্রং এনার্জি রয়েছে। থার্ড পার্টি কে ব্যক্তি? বর্তমান তাদের সঙ্গে তুমুল চলছে ফাইট। থার্ড পার্টি অনেকের ক্ষেত্রে এই পয়েন্টটি তোমাদেরকে সবথেকে বেশি রেজোনেট করবে, যে লাভার্স থার্ড পার্টি। লাভার্স যে কেউ হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে লাভার্স, হ্যাঁ না, হাজব্যান্ড ওয়াইফ অবশ্যই। আর হতে পারে আদার্স কোনো লাভার্স, মানে আনম্যারিডও হতে পারে তোমার প্রিয় মানুষটি, তার লাভার্স অন্য কেউ হতে পারে। লাভার্স রয়েছে থার্ড পার্টি, তোমাদেরকে এই পয়েন্টটি রেজোনেট করবে। ওই জায়গাতে তার মনে হয় যে তার থেকে তুমি বেটার কোনো ব্যক্তি, কারণ ওটাতে তার কোনো কার্মিক সার্কেল চলছে, কর্মাতেই ব্যক্তি আটকে রয়েছে। তার মনে হয় সেই জায়গায় পরিশ্রম করে এই ব্যক্তি এখানে এসেছে। 8 অফ কাপস, সে জায়গায় ইমোশনালিভাবে অ্যাটাচ নয়, বা ইমোশনালিভাবে যা কিছু ব্যক্তি দিয়েছে কষ্ট পেয়েছে অনেক বেশি, তাই ওই জায়গা থেকে বেরিয়ে আসা আর পরিশ্রম করতে চায় তোমার সঙ্গে। বাট এই সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি সংশয় হচ্ছে তার, কারণ এই ব্যক্তি কনফিউশনে যে আদতে সে কার কাছে থাকতে পারবে ঠিকভাবে। মনের মধ্যে প্রচুর ফাইট চলে, এবং থার্ড পার্টির সঙ্গেও ফাইট, কারণ সে থার্ড পার্টিকে লাভার্স ভেবেছিল। বুঝতে পেরেছ ফ্রেন্ড? এটা হচ্ছে তার এই সম্পর্ক থেকে পাওয়া এবং বা চাওয়া হতেই পারে। 2 নম্বরে হচ্ছে জাস্টিস। এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি যে জাস্টিসটা কেন। এই ব্যক্তি আগে কোনো তোমার এই যে সম্পর্কে কিছু পাওনা তার ছিল, যেটা হচ্ছে ব্যক্তি হিল হওয়ার জন্য কি হেল্পের জন্য এই ব্যক্তি চেয়েছিল এমন একটা কোনো মানুষ যে তাকে গাইড করে পাশে থাকবে, পুরোপুরিভাবে তাকে প্রোভাইড করে যাবে। এই ব্যক্তি পাস্টের কোনো ক্ষতকে রিকভারের জন্য এই সম্পর্ককে ব্যবহার করেছিল। তো আর তার মনে হয়েছিল যে এরকম ব্যক্তি হয়তো হবে যে আমার সব কিছু ঠিক করে দিতে পারে। কোনো তার শূন্যতা, কোনো তার ক্ষতকে রিকভারের জন্য এই ব্যক্তির চাওয়া ছিল এই সম্পর্ক। আর এটা কিন্তু তার একটা ম্যারেজ বা ব্যালেন্সের সম্পর্ক সে চেয়েছিল। বুঝতে পেরেছো? লাভার্স রয়েছে। আর এখানে অবশ্যই তুমি শিওর থাকো যে পাস্টের কোনো ক্ষতকে রিকভারের জন্য কোনো মানুষের কাছে এসেছিল, মানে তোমার কাছে এসেছিল, যাতে সেটা রিকভার হয়ে যায় এবং সে পুরোপুরি ওই জায়গা থেকে বেরিয়ে যায়, মুভ অন করে যায়, বা পাস্টের ক্ষতটিকে সে রিকভার করে নিতে পারে। আর এটা ছিল এই সম্পর্কে তার চাওয়া। কিন্তু তার পরিবর্তে এই ব্যক্তি কর্মা গেন করে। রাহু, সে যখনই ওই যে হয় না, যখন কোনো অন্ধ দেখতে পাবে তখন সে প্রথমেই তার সেই লাঠিটিকে ফেলে দেবে, যেটা নিয়ে এতদিন সে ঘোরাফেরা করত। কারণ সে দেখতে পেয়ে গেছে সেই লাঠিকে আগে সরাবে। এ ব্যক্তিও ঠিক সেই রকম। হয়তো যে সময় এই ব্যক্তির সঙ্গে তুমি সম্পর্কে জুড়েছিলে, এ ব্যক্তি সেই রকম অবস্থাতে ছিল। যখন সে তার রিকভার হয়ে যায়, তারপর থেকে তোমাকে দুর্ব্যবহার বা তোমার সঙ্গে এই ধরনের সিচুয়েশান ক্রিয়েট করছে। তোমার মনে হয় এই ব্যক্তি পুরো উল্টো হয়ে গিয়েছে, আমাকে উল্টে গ্রাস করছে। যে একদিন হচ্ছে কান্নাকাটি করতো, একদিন হেল্পের জন্য দৌড়াচ্ছিল, একদিন আমার কথাতেই সব কিছু করতো, আমার পরামর্শেই চলতো, আজ আমার উপর হাবি হয়ে যাচ্ছে। কারণ ওই ব্যক্তি দেখতে পেয়ে গিয়েছে ওই ব্যক্তি আর অন্ধ নেই, তাই তোমাকে আগে দূরে সরাচ্ছে। এটা ঠিক সেই জায়গাতে তার চাওয়া এটাই ছিল, তোমার ঘাড়ের উপর ভর দিয়ে নদী পার হওয়া। এবং এই ব্যক্তি কমিউনিকেশান তোমার সঙ্গে রাখতে চায়। এ ব্যক্তি তোমাকে হারাতে চায় না, তুমি শিওর থাকো। এই ব্যক্তি তোমাকে হারাতে চায় না। তার মনে হচ্ছে যে কেউ তার সঙ্গে যখন ধোঁকা দিয়েছে, মানে বা কষ্ট দিয়েছে, বেরিয়ে যাওয়ার পর তোমাকে পুরোপুরি ছেড়ে দিতে চায় না। তুমি তার সঙ্গে থাকো, তুমি তার পাশে থাকো, এটা সে চায়। একটা শুরু চাইছে তোমাদের অনেকের ক্ষেত্রে। তোমাদের অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন হতে চলেছে এবং এই ব্যক্তি তার অনুশোচনা হয় বা কষ্ট হতে থাকে যে একটা মানুষকে আমি ব্যবহার করে নিয়েছি। এটাই ছিল এই ব্যক্তির হিডেন চাওয়া। বাট তোমাকে হয়তো অন্যভাবে কিছু বুঝিয়েছে বা বলেছে। বর্তমান এই ব্যক্তি চাইছে সম্পর্কে পুনরায় কিছু একটা হোক। বুঝতে পেরেছ? আর 3 নম্বর পয়েন্ট আমি দেখছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে এসেছে এই ব্যক্তি আনকন্ডিশনাল লাভ।
এই ব্যক্তি আনকন্ডিশনাল লাভকে এক প্রকার পাগলের মতো খুঁজেছিল। পাগলের মতো খুঁজেছিল যে লাভার্স, এই ব্যক্তি অন্ধের মতো খুঁজেছিল কোনো আনকন্ডিশনাল লাভার্সকে, বা তার ফার্স্টে কোনো ব্যক্তি যে হয়তো কাউকে ভালোবেসেছিল কিন্তু বিনিময়ে ভালোবাসা পায়নি, কাউকে প্রচুর ভালোবেসেছিল এই ব্যক্তি, সেখানে অনেক বড় কষ্ট পেয়ে যায়, বা এই ব্যক্তি খুঁজেছে যে জীবনে এমন একজন চাই যে আনকন্ডিশনালভাবে লাভ করবে। সেই জন্যে এই সম্পর্কে চুজ করেছিল যে তুমি একজন ভালো এবং সৎ প্রকৃতির মানুষ। এই সম্পর্কে ভিক্টরি চেয়েছিল, অবশ্যই এই ব্যক্তি ভিক্টরি চেয়েছিল, কিন্তু এই জায়গাতে মানসিক চাপে পড়ে যায়। কারণ কি? কারণ এইখানে কোনো ডিফারেন্স রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, কোনো ডিফারেন্স রয়েছে, যেখানে এই সম্পর্কে কোনো ডিফারেন্স রয়েছে, কোনো রুলের বিরুদ্ধে এই সম্পর্ক, এবং সেই জন্যে এই ব্যক্তি পুরো চাপে পড়ে যায় বা চাপে পড়ে রয়েছে এই সময়। কিন্তু এই ব্যক্তি তার অতীতকে লেট গো করে এই সম্পর্কে ভিক্টরি চেয়েছিল। সে খুঁজে পেয়েছিল যে সেই মানুষটিকে যে প্রচুর ভালোবাসতে পারে, বা আনকন্ডিশনাল লাভার্স, সিদ্ধান্তওয়ালা পেয়ার, এই ব্যক্তির কাছে সেটাই। কিন্তু এই ব্যক্তি ভয়ে রয়েছে এই কারণে যে এই সম্পর্কে ভিক্টরি সম্ভব নয় হয়তো, কিন্তু এই ব্যক্তি প্রচুর ভালোবাসে, ইমোশন রয়েছে এই ব্যক্তির, আর ডিফারেন্স কিছু থাকার জন্যে বর্তমানে কিন্তু হাল খুব খারাপ রয়েছে এই ব্যক্তির দিক দিয়ে। তাই এত ভাবনা চিন্তা, অনেকে এই সম্পর্কে ইনভলভ রয়েছে, থার্ড পার্টি ইনভলভ থাকার জন্যে বর্তমান অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে। এটা যে কোনো দিকেও হতে পারে ফ্রেন্ড, যে এই পয়েন্ট হতে পারে, এই পয়েন্ট হতে পারে, বা এটাও হতে পারে যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে। এই ব্যক্তি সেই জায়গাতে চাপের মধ্যে, প্রচুর মানসিক চাপে, অথচ এই ব্যক্তি চায় এই সম্পর্ক, আর ভাবতে গেলে তার প্রচুর কষ্ট হয় যে যদিও পেলাম কিন্তু তাকে পাশে রাখতে পারছে না, এই রকম একটা চাওয়া। আর এই ব্যক্তির চাওয়াটা বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে না এই বাধাগুলোর জন্য। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখে, ভবিষ্যৎ কি দেখে এই ব্যক্তি। এই ক্ষেত্রে তার মনে হয় অনেক বড় ফাইটিংয়ের সম্মুখীন হতে হবে। এই জায়গাতে মনে হয় যে প্রচুর পেন, মানে অ্যাকচুয়ালি বর্তমান যা স্থিতি রয়েছে, কুইন অফ ওয়ান্ডস, এই ব্যক্তি পজিটিভ মাইন্ডসেটেই নাই এই জায়গাতে। এই যে দেখো, থার্ড পার্টি জিতে যেতে পারে, এখানে প্রচুর ফাইট হতে পারে। 9 অফ সর্টস মানে অন্ধকারে দেখছে এই মুহূর্তে, ভবিষ্যৎ কিছুই ভাবতেই পারছে না, দেখতেই পাচ্ছে না ভবিষ্যৎ কি হবে। কারণ এই জন্যে এতটা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, ভিক্টরি চায়, তিনটেতেই কিন্তু ভিক্টরি চাইছে যে এই সম্পর্কে ঠিক হয়ে যাক, যাওয়া কিন্তু তার পজিটিভ রয়েছে, কিন্তু পারছে না। তা এই জন্যই ভবিষ্যৎ নিয়ে এতটা ইনসিকিউর ফিল হচ্ছে এই ব্যক্তির। আমি দেবো ফ্রেন্ড এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কি হতে পারে। নেক্সট অ্যাকশান, সাকসেস, কিন্তু কোথাও একটা ফাইট করতে হবে। 1 সাকসেস, 2 এটা নিয়ে ভয় হচ্ছে, থার্ড পার্টিকে নিয়ে ভয় হচ্ছে, কোনো থার্ড পার্টি স্ট্রং রয়েছে এই জায়গায়। ইউনিয়ন, 2 জায়গাতে ইউনিয়ন, কিন্তু এই জায়গাতে ইউনিয়ন হতে পারে কিন্তু একটু লেট হতে পারে, কেন থার্ড পার্টি ইনভলভ স্ট্রং রয়েছে, কারণ এই ব্যক্তি সব থেকে বেশি উদাসীন হয়ে রয়েছে। তার জন্যই মনে হচ্ছে যে সে তার জাস্টিস দেওয়া জরুরি এই সম্পর্কে, বুঝতে পেরেছো। ইউনিয়ন তোমাদের কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে, দ্রুত তোমাদের ইউনিয়ন হবে, কিন্তু সেগুলোতে কোথাও যেন একটা খামতি থাকবে, পুরোপুরি নিখুঁত হবে না, তোমার আশা অনুরূপ হবে না, বাট এই ব্যক্তি রিটার্ন করে যাবে। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুতি হও, তোমার অতীতকে তুমি লেট গো করো ফ্রেন্ড, অতীতে যা হয়ে গিয়েছে লেট গো করো, নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুত হও। মানসিক দিক দিয়ে প্রচুর ডাউন বা নেগেটিভ এনার্জিতে রয়েছ, এগুলোকে হিল করো, সব রিলিজ করো। 2 নম্বরে অবস্থার পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, বা বর্তমান সিচুয়েশান যা চলছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তোমার জন্য পজিটিভ কিন্তু চেঞ্জ আসছে, উইল অফ ফরচুন,
অবশ্যই ওয়েট করো। এই ব্যক্তি আজকাল যে থার্ড পার্টিকে গুরুত্ব দিয়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই জায়গাতে এই ব্যক্তি উদাস রয়েছে, একা রয়েছে। সেই জায়গায় একটা বড় চেঞ্জ এসেছে যেটা হয়তো তোমার অজানা। তার জন্যই বলা হয়েছে যে চেঞ্জ হয়েছে, তো তুমি 3D তে দেখার জন্য একটু তোমাকে ওয়েট করতে হবে। ৩ নম্বরে তোমাকে বলা হচ্ছে সব কিছু বাদ দাও। নেগেটিভিটিকে বাদ দাও। যা হয়েছে এই ব্যক্তি যারা করেছে পাস্টে, দেখো ফ্রেন্ড, এরা খারাপ করেছে। এরা যে খারাপ করেছে সেগুলা তোমার এনার্জি রয়েছে মাইন্ডে, সেটাকে রিমুভ করো, সরিয়ে দাও। এতে কী হবে, তুমি হিল হবে, পজিটিভ থাকবে এবং তোমার লাইফে এগিয়ে যেতে পারবে। আর এই ব্যক্তিদের দেওয়া নেগেটিভ এনার্জি তোমাকে কিন্তু এফেক্ট করছে। তুমি যদি পুষে রাখো, তোমার নিজের ক্ষতি। বুঝতে পারছো? তোমার নিজের ক্ষতি। তুমি একটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছ, তুমি এগিয়ে যেতে পারছো না। আর তোমাদের অনেকের ক্ষেত্রে এই নেগেটিভ এনার্জি থাকার জন্য ব্লকেজ হচ্ছে। এই ব্যক্তি যদি সত্যিকারের অপরাধী হয় তো ইউনিভার্স তার সাজা দেবেন। কিন্তু তুমি এই জায়গা থেকে বেরিয়ে যাও, এগিয়ে যাও সামনে, হিল করে নাও বিষয়গুলোকে, যে তোমার সে তোমারই থাকবে। তবে এই সম্পর্কে তার চাওয়া কিন্তু যথেষ্ট পজিটিভ। খুব যে একটা খারাপ নিয়ত নিয়ে এই ব্যক্তির সম্পর্ক তৈরি করেছে এমন নয়, বা বর্তমান যে তার ভাবনা চিন্তা, কিন্তু ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি। বর্তমান যে স্থিতি রয়েছে কুইন অফ ওয়ান্স, এটাই ভবিষ্যৎকে ইনসিকিউর ফিল করাচ্ছে। এই ব্যক্তি তার জন্য ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, তাই মানসিক চাপের মধ্যে। আজকের দিনে তোমরা কেউ মানসিকভাবে ভালো নেই, একটা অশান্তির মধ্যে রয়েছো। আর এই ব্যক্তির এই সম্পর্কে চাওয়া কিন্তু এটাই। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।